এমন গ্রামীণ দৃশ্য আঁকা খুবই সহজ, যা তুমিও পারবে। প্রথমেই আমাদেরকে ঘর বাড়ি এঁকে নিতে হবে। সামনের এবং পেছনের ঘর বোঝাতে চালগুলোকে ছোট বড় করতে হবে। ঘরের কোণাগুলোকে ছোট বড় করে নিতে হবে যেন ঘরগুলো সুন্দর স্পষ্ট হয়। আর সোজা করে নিলে ঘরগুলো তেমন বাস্তবিক মনে হবে না। যেমনটা আমি দিয়েছি সেভাবেই দেওয়ার চেষ্টা করবে, তাহলে ঘরগুলোকে অনেক বাস্তবিক মনে হবে। এই ঘরের সামনে আমি দরজা দিয়েছি এবং সাইডে একটা জানালা দিয়েছি। দরজার পাশে যদি কোনো জায়গা থাকে অতিরিক্ত, তাহলে তুমি চাইলেই জানালা দিতে পারবে দরজার পাশেই। এবার ঘরের পিছনে আমি গাছ এঁকে নিব, দুইটা ঘরের পিছনে দুইটা গাছ। দেখো কিভাবে আঁকছি। গাছগুলোকে সামনেরটা একটু বড় দিবে গাছ, আর পিছনের গাছটা একটু ছোট। একইভাবে আমি পাশেও আরেকটি ঘর এঁকে নিব। ঘর আঁকার জন্য আমি এখানে স্কেল ব্যবহার করিনি। তুমি যদি স্কেল ছাড়া ঘর বাড়ি না আঁকতে পারো, তাহলে তুমি এখানে স্কেল ব্যবহার করবে, তাহলে আরও সুন্দর হবে। যেন ঘরগুলো সোজা হয় খেয়াল রাখতে হবে। এরপর আমি ঘর বাড়ির পিছনে সোজা একটা লাইন এঁকে নিব। এই লাইনটা দূরের গ্রাম বোঝাবে। তো দূরের গ্রামগুলোর গাছপালা আঁকার জন্য এরকম আঁকা বাঁকা দিলেই হবে, তেমন গাছ স্পষ্ট করে না আঁকলেও হয়। এবার আমি আরেকটা ঘর এঁকে নিব। এই ঘরটার সামনের ঘরগুলো থেকে ছোট আঁকলে ভালো হয়, যেন এটা দূরের ঘর বোঝায়। তারপর দূর থেকে একটা রাস্তা এঁকে নিব। গ্রামের মাঝ বরাবর আমি একটা নদী এঁকে নিব। নদীগুলো যেন বাস্তব মনে হয়, তার জন্য নদীর পাড়গুলোকে বেশি আঁকাবাঁকা দিলে ভালো হয়। নদীর পাশে একটা নারকেল গাছ এঁকে নেব। তোমাদের গ্রামের বাড়িতেও কি এমন ছোট নদী আছে? থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তোমার গ্রামের দৃশ্য তোমার নিজের ইচ্ছা মতো তুমি সাজাতে পারো। এখানে কোনো নির্দিষ্ট নিয়ম নেই, যে যার মতো নিজের মনের মতো করে গ্রাম আঁকতে পারো। এই দৃশ্যটিও নিজে বাসায় প্র্যাকটিস করবে। আর তোমার স্কুলের অঙ্কন প্রতিযোগিতায় এই দৃশ্যটি আঁকতে পারো। নদীর পাড়গুলোকে বোঝানোর জন্য এমন চিকন লাইন এঁকে দিতে হবে। আমাদের দৃশ্য অনেকটাই শেষের পর্যায়ে। এবার আমি একটা সূর্য এঁকে নেব। সূর্যের আশেপাশের মেঘগুলো বোঝানোর জন্য পেন্সিলকে শুয়ে এভাবে এঁকে নিতে হবে। তুমি যদি দৃশ্যটি রং করতে চাও, তাহলে অবশ্যই মেঘগুলোকে রং দিয়ে আঁকবে। পেন্সিল দেওয়ার পর রং দিলে অনেকটা কালশেটে হয়ে যাবে, তাই এখানে তুমি যদি রং দিতে চাও তাহলে পেন্সিল ব্যবহার করবে না। আমি এই দৃশ্যটি রং করব না, তাই আমি পেন্সিল দিয়ে এই দূরের দৃশ্যগুলোকে, ঘাসগুলোকে একটু বোঝানোর চেষ্টা করলাম। আমার আঁকা দৃশ্যগুলো যদি তুমি রঙিন দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি পরবর্তী দৃশ্যগুলোর সাথে সাথে রং করে এঁকে দেখাবো। একে একে প্রতিটি ঘরের চালায় আমি পেন্সিল দিয়ে একটা স্ট্রাকচার এঁকে নিব, যেন ঘরগুলোকে অনেকটা বাস্তবিক মনে হয়। দৃশ্যটি খুবই সহজ ছিল। তোমরাও বাসায় নিজ নিজ থেকে চেষ্টা করবে, আশা করি তোমরা এটা পারবে। আমার অঙ্কন যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার দিয়ে তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দিতে পারো। আর এমন দৃশ্য যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।